অসাধারণ জয় ইন্ডিয়ার একটা ওয়াংখেড়েতে ইন্ডিয়া আই থিঙ্ক ফ্যান্টাস্টিক একটা উইন পেল এগেনস্ট ইংল্যান্ড ইয়েস্টারডে। ব্রিলিয়ান্ট উইন। যদিও 7 রান খুব কম ব্যবধানে জিতেছে, বাট উইন ইজ আ উইন। তো বড় ভিডিও আসবে, ছোট করে বলতে চাই রিগার্ডিং বরুণ চক্রবর্তী। আমি আগেই বলেছিলাম মিস্ট্রি স্পিনারের কাজটা কিন্তু খুব একটা ইজি নয়, বিকজ একটা সময় খুব ভালো চলবে, তারপর যেই ব্যাটসম্যান তাকে রিড করে নেবে তারপরে কিন্তু সে আস্তে আস্তে it will be difficult for him. We have already seen for অজন্তা মেন্ডিস ইনিশিয়ালি 1-2 বছর একদম অসাধারণ লেগেছিল, তারপরে একদম যে হারিয়ে গেলেন আর ফিরে আসতে পারলেন না। এখন ডিপেন্ড করছে বরুণ কীভাবে এটাকে হ্যান্ডেল করবে। কালকে 64 রান খেয়েছেন 4 ওভারে, অ্যান্ড হি লুক ক্লুলেস। যেভাবে খুশি মারছে ব্যাটসম্যানরা, সামনে মারছে, রিভার্স সুইপে মারছে, শুধু 6 আর 6। সুনীল গাভাস্কার বলেছেন যে সাইড স্পিন করতে ওভার স্পিন করছেন এবং ওভার স্পিন করে একদম ব্যাটের সামনে বল ফেলছেন, যার ফলে ছক্কা মারতে বা 6 মারতে বা রিড করতে সুবিধা হচ্ছে। অনিল কুম্বলে বলেছেন কিছু কিছু লেগ স্পিন করতে, বাইরের দিকে বল নিয়ে যেতে এবং লেগ স্পিন করতে, এতে ব্যাটসম্যানরা কনফিউজড হবেন এবং হয়তো উনি আস্তে আস্তে ছন্দে ফিরতে পারবেন। বাট হোয়াট এভার মাইন্ড বি দ্য রিজন, হি হ্যাজ টু ডু ইট বাই ফর হিমসেলফ। এটা ওনাকে নিজেকেই খুঁজে বার করতে হবে কীভাবে উনি ছন্দে ফিরতে পারবেন। বাট অ্যাট দ্য মোমেন্ট হি ইজ লুকিং ক্লুলেস। বরুণ চক্রবর্তীকে, আমার মতে বরুণ চক্রবর্তীকে রিপ্লেস করে মোহাম্মদ সিরাজকে খেলানো উচিত। হ্যাঁ, কেন? বিকজ কুলদীপ যাদব কিন্তু খুব একটা বিশাল ফর্মে নেই এবং প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড কিন্তু কুলদীপের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল। ড্যারেন মিচেল ওনাকে একদম বেধড়ক মান মেরেছিলেন ওয়ানডে সিরিজে, এবং মিচেল এখনও টিমে আছেন। তো কুলদীপকে না খেলে আমার মনে মোহাম্মদ সিরাজকে খেলানো উচিত, এবং যার ফলে তো মোহাম্মদ সিরাজ ক্যান বি আ বেটার option or can be a better replacement for বরুণ চক্রবর্তী, বিকজ সিরাজকে কিন্তু নিউজিল্যান্ড ইদানিংকালে খেলেনি, এবং সিরাজ ইজ ডেফিনেটলি আ বিগ ম্যাচ উইনার। উনি কিন্তু ক্রাঞ্চ সিচুয়েশনে অসাধারণ খেলেন, আমরা দেখেছি বহু সময়, অ্যান্ড ইজ আ ড্যাম গুড বোলার অলসো। এবং যেহেতু বরুণ ব্যাট করতে পারেন না, সুতরাং সিরাজেরও সেম থিং। সো আই থিঙ্ক ইট ক্যান বি মোহাম্মদ সিরাজ। এতে কিছুটা চাপ কমবে হার্দিক এবং বুমরার উপরও, যদি সিরাজ ভালো বল করেন। আর সিরাজ হয়তো 4 ওভারে 64 রান ডেফিনেটলি দেবেন না, এবং একটা দুটো উইকেটও বার করতে পারেন, এবং ফাইনালের মতো ম্যাচে কিন্তু সিরাজ সবসময় চাইবে উইকেটটা উইয়ার করে দিতে। অ্যান্ড হি ইজ আ ডেফিনেট ম্যাচ উইনার, উই হ্যাভ সিন মেনি টাইমস বিফোর। তো ইন মাই ওপিনিয়ন মোহাম্মদ সিরাজ শ্যাল রিপ্লেস বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদব নন, কুলদীপ কিন্তু ফর্মে নেই এবং নিউজিল্যান্ড কিন্তু ওকে বেধড়ক মার মেরেছে ওয়ানডে সিরিজে। সো যদি রিপ্লেসমেন্ট করতেই হয়, ইট শুড বি মোহাম্মদ সিরাজ। সো দ্যাট ওয়াজ ফর অল। আবার কিছু বড় ভিডিও নিয়ে আসবো যেখানে আরও অ্যানালিসিস থাকবে। তো কিপ ওয়াচিং মিয়ার গিলারি ব্লগ চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং অ্যাস। কী কথা বলবো, কিপ সাবস্ক্রাইবিং। আপনারা অনেকেই ভিডিও দেখছেন, কাইন্ডলি যদি সাবস্ক্রাইব করেন ভালো লাগবে। তো একটাই কথা, যদি ভালো না লাগে কিছু কমেন্ট করুন, কী ইম্প্রুভমেন্ট করতে হবে বা কী ধরনের চেঞ্জেস করতে হবে, so that we can bring better videos and bring better analysis and better post. Okay, chalo, bye bye, thank you, love you all.